আগের বিপিএল এর গভর্নিং বোর্ডের আমাদের সাথে কখনো কথাই বলেনি। 70% দর্শক হচ্ছে আমাদের, 30% হচ্ছে তাদের। পুলিয়ার চর যান, আপনি বোলার চরে যান, দেখবেন যে ফরচুন বরিশালকে কিন্তু সব ঠিকই চিনে। আপনারা পলিটিক্যালি একে নিচ্ছেন, ওকে নিচ্ছেন, তারা কিন্তু পলিটিক্সই করবে ওখানে গিয়ে। প্রিয় দর্শক, বিডি আর্কাইভের স্পোর্টস টাইমে আপনারা দেখছেন প্রতিদিনই একজন বিশেষ অতিথি থাকে। আমাদের আজকের অতিথি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী জনাব মিজানুর রহমান। ইনশাল্লাহ আমরা কোনোবারই হতাশ করে নিয়ে বরিশাল। আপনারা যদি মানে মাঠে যান তাহলে দেখবেন যে যদি দুই দলের খেলা হয়, ইভেন কুমিল্লা ইটস ভেরি ভেরি সাকসেসফুল ফ্রাঞ্চাইজি, এবং এই আমাদের সাথে কুমিল্লার খেলা হলেও দেখা যেত যে 70% দর্শক হচ্ছে আমাদের, 30% হচ্ছে তাদের। তো আর আমাদের কিন্তু টিকিট কিনে দিয়ে তাদেরকে আনতে হয় না, আর সবাই হয়তো টিকিট কিনে দিয়ে আনতে হয়, বাট উই ডোন্ট নিড রিয়েলি। সো আমাদের জন্য এটা একটা ভেরি গুড প্লাস পয়েন্ট। ইনশাল্লাহ আমরা যে কয়বারই দল করেছি, 5 বার দল করেছি, 5 বারই আমরা চেষ্টা করেছি যে একটা বেস্ট 11 তৈরি করার জন্য। এবারও আমাদের আপনারা জানেন যে আমরা অত্যন্ত শক্তিশালী একটি দল গঠন করেছি। 9 জন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে আমাদের দলটিতে। A lot of captains over there. So not 5 or 6 even. if you count Novi and Malan, so a lot of captain is there. So আমরা we have a very good team. বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং ক্যানাডা তিনটে জায়গায় মিশিয়ে blended, but it's a very good sign of combination. গতবারের অলরাউন্ডার জায়গাটা খুব স্ট্রং দেখা যাচ্ছে। জি, নবী আছে ওখানে, নবী রয়েছে, দেন ফাহিম আশরাফ রয়েছে, আর লট অফ কাইল মায়ার্স রয়েছে। সো উই হ্যাভ এ রিয়েলি ভেরি গুড টিম। অ্যান্ড দেখেন, খেলা নিয়ে আপনি কমেন্টস করতে পারবেন না। অনেক সময় ভালো টিমও অনেক সময় ভালো খেলবে, ভালো খেলবে না, হার জিত আছে। বাট আমরা ইনশাল্লাহ সবসময় জেতার জন্য মাঠে যাব। এটা অত্যন্ত সুন্দর বিপিএল হবে, এবং আপনারা জানেন যে আগের বিপিএল এর গভর্নিং বোর্ডের আমাদের সাথে কখনো কথাই বলেনি। আমাদের কাছে জিজ্ঞাসাই করে নাই কোনো কিছু, যে আপনারা কিভাবে হবে। আমরা মনে করতো যে এরা পাড়ার ক্রিকেট টিম, দোকানদার, এদের খেলা দিয়েছি, খেলা চলে যাবে, এদের আবার কাজ কিসের। বাট এবার অ্যাটলিস্ট ফারুক ভাই আসার পরে আমাদেরকে মূল্যায়ন করছে, কথা বলতেছে আমাদের সাথে, আমাদের সুখ দুঃখ অ্যাটলিস্ট শেয়ার করার জায়গাটা হলেও পাচ্ছি। এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার লাগবে, যেটা আমি অন্তত আমার মনে হয় আমি 5,000 বারের বেশি বলে ফেলেছি। লট অফ মিডিয়াস বলেছি, ইনফ্রাস্ট্রাকচার না হলে কখনোই এটা ব্র্যান্ড ভ্যালু হবে না। আমি আমার ব্র্যান্ড ভ্যালু এটা বাড়ায় নিতে পারবো। ফরচুন বরিশালের কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি একেবারে চরে যান, পুলিয়ার চর যান, আপনি বোলার চরে যান, দেখবেন যে ফরচুন বরিশালকে কিন্তু সব ঠিকই চিনে। বাট এই ব্র্যান্ড ভ্যালু না, আমি বলছি এটার ফেস ভ্যালুটা বাড়ানোর জন্য, যে আমি গেলেই যেন কোনো একটা কোম্পানির কাছে গেলেই যেন তারা আমাদেরকে সাপোর্ট করার জন্য, মূল্যায়ন করার জন্য, যে ওকে আই ওয়ান্ট দ্যাট স্পট, আই ওয়ান্ট দ্যাট স্পট, তুমি কি দিবা, কি এই ধরনের মানুষের মাস পিপলের কাছে সেই লেভেলে গিয়েছে। বাট আমাদের যে বিজনেসম্যানদের কাছে কিন্তু এখনো সেই ভ্যালুটা ক্রিয়েট করতে পারেনি। অলমোস্ট একসাথেই কিন্তু আমরা বিপিএল এবং আইপিএল শুরু করেছি। তারা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে, তারা কিভাবে চালাচ্ছে আমাদের দেখা উচিত। লাস্ট গভর্নমেন্টের এটা পলিটিসাইজ করে নষ্ট করে ফেলেছে। আমাদের উচিত ছিল যে প্রফেশনালের যে রংটা ধরে রাখা, তাহলে আমাদের দেখতেন আমাদের ক্রিকেট আরো কোথায় ছিল। আফগানিস্তান দেখেন কোথায় ছিল, যুদ্ধ বিধ্বস্ত একটা দল। এখন ইনশাল্লাহ আর হবে না। আমি মনে করি নতুন বাংলাদেশে নতুন প্রজন্মের কাছে আমরা ভালো ভালো ক্রিকেটার উপহার দিতে পারবো, এবং ফ্রাঞ্চাইজিগুলোকে যদি সেই স্বাধীনতা দেওয়া হয়, সেই কলবরে সাজানো হয়। আমি এই জন্যই তো বলছি ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, যে আমরা হুমায়ুন অ্যাওয়েতে খেলা দেয়া, টিকিট রাইটস দেওয়া, তারপরে আপনাদের ব্রডকাস্ট রাইট থেকে কিছু সাপোর্ট করা, তো এগুলো করে হয়তো বা ফ্রাঞ্চাইজিগুলোকে বাঁচিয়ে রাখা যায়।
না, ভারত প্লেয়ার না দিলে যে আহ, মানে খেলা ভালো হবে না, ইজ নট ট্রু। আপনি গতবারের খেলা যদি দেখে থাকেন, আহ, না এটা আমি আমাদের আমাদের মন মানসিকতা দরকার। আমি যদি আমার আমার মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিই, কার মন সাধ্য আছে যে আমার ইনফ্রাস্ট্রাকচার এসে ভেঙে দিবে? আমি আমার ওইতে খেলবো। না, দিস ইজ বাট এভাবে যদি মানে করে থাকে, দেন ইট ওয়াজ ভেরি ব্যাড থিংস। আমরা তো বোর্ডে কখনো ছিলাম না। যদি করে থাকে রিয়েলি ভেরি ব্যাড থিংস, এন্ড দেশের জন্য এটা একটা নয়তো যেন এটা আমার নিজে চাওয়া হলে হবে না। তো আমি ওখানে আমার আমার রিকোয়েস্ট হচ্ছে ক্রিকেট বোর্ড উচিত সংগঠকদের নিয়ে আসা, এবং যারা ওখান থেকে ইনকাম করে খাবে, যারা ওখানে তার রুটি না কিছু দিতে পারবে, তাদেরকে নিয়ে আসা উচিত। আপনারা পলিটিক্যালি একে নিচ্ছেন ওকে নিচ্ছেন, তারা কিন্তু পলিটিক্সই করবে ওখানে গিয়ে। সো সো হোয়াট এভার, মানে আপনি যদি সংগঠক নেন, তারা ক্রিকেটকে সংগঠিত করবে এবং এটাকে কিভাবে ভালো করা যায় এটা নিয়ে চিন্তা করবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, না আমি আমি যা আমার যাওয়া লাগবে এমন কোনো কথা না, আমার রিকোয়েস্ট থাকবে যে ভালো সংগঠক যেন একবার ডাইরেক্টর হয়। দেখেন, আমি 5 বছর আগেই আমরা বলেছিলাম যে একটা একাডেমি করবো, এবং এর জন্য জমিও আমরা অধিগ্রহণও কিনেছিলাম। বাট ফাইনালি করোনা প্যান্ডামিক, তারপরে আবার ডলার ক্রাইসিস, এরপরে রিসেন্ট যে প্রবলেমগুলো, মানে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা উই আর নট স্টেবল লাস্ট কাপল অফ ইয়ার্স। এই জন্য আমরা কিন্তু এটা করতে পারিনি, এখন পর্যন্ত এটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। আগামীতে অবশ্যই ইচ্ছা আছে, যদি পরবর্তী এখন পট পরিবর্তন হয়েছে, এখন যদি ভালো পরিবেশ পাই, অবশ্যই আমরা বরিশালবাসীকে সেবা দেওয়ার জন্য অলওয়েজ আমি। স্পেশাল থ্যাঙ্কস টু বাংলাদেশ ইয়ুথ টিমকে, যে তারা আবার চ্যাম্পিয়ন হয়েছে, অ্যান্ড রিয়েলি ইটস গ্রেট অনার টু আস। অ্যান্ড সবচেয়ে বড় আর ভালো লাগতেছে যে রংপুর রাইডার কিন্তু গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা বিরল ঘটনা, বিগিনিং হলো। ইটস এ বিগিনিং। সো আই বিলিভ ক্রিকেট মানে অনেক বড় একটা জায়গায় পৌঁছবে ইনশাআল্লাহ, নিজস্ব জায়গা তৈরি করে নিচ্ছে আস্তে আস্তে করে।